সে রাগে নিজের দত্তক নেওয়া বোনের দিকে বন্দুক তাক করলো, বলল এখান থেকে চলে যা। কিন্তু ছোট্ট মেয়েটি বলল, ভাইয়া আমি তোমার জন্য ওষুধ এনেছি। তখন কাজের মেয়ে তাকে নির্মমভাবে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে দিল। ছোট্ট মেয়েটির মন ভেঙে গেল, তার চোখের জল ওষুধের বাটিতে পড়ে গেল। তবুও সে জিদ করল, ভাইয়া দয়া করে এই ওষুধ খেয়ে নাও। মন চাইছিল না, তবুও ভাই ওষুধ খেয়ে নিল, কিন্তু সে বিশ্বাস করছিল না যে এতে কোনো কাজ হবে। মা যখন ছোট্ট মেয়েটিকে নিয়ে যেতে যাচ্ছিলেন তখনই অলৌকিক ঘটনা ঘটল। ভাইয়ের খোড়া পা হঠাৎ ঠিক হয়ে গেল। শুধু তাই নয়, ছোট্ট মেয়েটি গাছের আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছিল। সে দেখল দাদাজি এক শুকনো মানি প্ল্যান্ট জড়িয়ে ধরে কাঁদছেন। তখন মেয়েটি বলল, দাদাজি এটা মরেনি, এটা পোকায় খাচ্ছে। কাজের মেয়ে আবার রেগে খাক্কা দিয়ে বলল, আমি তো আগেই এতে কীটনাশক ঢেলেছি, এখানে কোনো পোকা নেই। মেয়েটি বলল, মানি প্ল্যান্ট নিজেই আমাকে বলেছে। দাদাজি রাগ করে বললেন, বাজে কথা বলিস না। কিন্তু মেয়েটি গাছটা ধরে মাটিতে ছুঁড়ে ফেলল। দাদাজির মন ভেঙে গেল। কাজের মেয়ে উস্কে দিল, একে বাড়ি থেকে বের করে দিন। তখনই মেয়েটি মাটির নিচে লুকিয়ে থাকা পোকাগুলো সবাইকে দেখিয়ে দিল। দাদাজি নিজের ভুল বুঝতে পারলেন। ভাই কাজের মেয়েকে জিজ্ঞাসা করল, এই পোকা এখানে এলো কিভাবে? কাজের মেয়ে ভয়ে কেঁপে উঠে হাঁটু গেড়ে পড়ে গেল আর বলল, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ছোট্ট মেয়েটি আবার মানি প্ল্যান্টে পানি দিতে গেল, কিন্তু কাজের মেয়ে আবারও ধাক্কা দিয়ে আটকাতে চাইল। তবে মেয়েটি পানি দেওয়া মাত্র শুকনো গাছটা জাদুর মতো সবুজে ভরে উঠল এবং তার ডালে সোনার মতো চকচকে পাতা গজিয়ে উঠল। দাদাজি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি মেয়েটির আশীর্বাদ নিলেন এবং কাজের মেয়েকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বের করে